স্মার্ট মিটার চালু, বিদ্যুৎ বিল 2025 প্রত্যাহার এবং বিদ্যুৎ দপ্তরের সিকিউরিটি কর্মীদের কাজের নিরাপত্তার দাবিতে বুধবার রায়গঞ্জে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল সিপিআইএম। কর্মসূচি শেষে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। সিপিআইএম এর পক্ষ থেকে দাবি করা হয়, স্মার্ট মিটার চালুর ফলে সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে, তাই অবিলম্বে স্মার্ট মিটার প্রকল্প ও বিদ্যুৎ বিল 2025 প্রত্যাহার, বিদ্যুৎ পরিষেবায় বেসরকারীকরণ বন্ধ, ক্রস সাবসিডি বজায় রাখা এবং বিদ্যুৎকে জনপরিষেবা হিসেবেই পরিচালনার দাবি জানানো হয়। পাশাপাশি সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বৃহত্তর গণ আন্দোলনের হুঁশিয়ারিও দেয় দল। অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ শিল্প সহায়ক কর্মী ইউনিয়নের পক্ষ থেকে দীর্ঘদিন কর্মরত সিকিউরিটি কর্মীদের কাজে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানব সম্পদ অধিকর্তার কাছেও স্মারকলিপি জমা দেওয়া হয়। এই বিষয়ে ইউনিয়নের অভিযোগ, নতুন নিয়োগ প্রক্রিয়ার ফলে 20 থেকে 22 বছর ধরে কর্মরত বহু সিকিউরিটি কর্মী চাকরি অনিশ্চয়তার মুখে পড়ছে। বৈষম্যমূলক নির্দেশ প্রত্যাহার করে সকল কর্মীর কাজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। মার্ক্সবাদী রায়গঞ্জে দুটো গ্রামীণ এরিয়া কমিটি, শহর লোকাল কমিটির উদ্যোগে আজকে স্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে বিদ্যুৎ দপ্তরের কাছে আমরা আজকে ডেপুটেশন ধর্ণা অবস্থানে বসছি। বেলা 1টা থেকে শুরু হয়েছে, 4টের সময় শেষ হবে। স্মার্ট মিটার লাগালে আজকে এই সময়তে আপনার বাড়িতে যে মিটার আছে, এই মিটারগুলো স্মার্ট, এটা আনস্মার্ট না। হঠাৎ করে এই মিটারগুলো পরিবর্তনের আসলো কেন? মিটারগুলো কাজ করছে, ফলে এই মিটারে প্রতিটা বিদ্যুৎ গ্রাহক, সে কনজিউমার হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল বিদ্যুৎ হতে পারে, তারা একবার বিল এলে পরে 3 মাসেরটা মাসে মাসে দিতে পারেন। যদি আর্থিক সামর্থ্য থাকে 3 মাসেরটা একবারে দিতে পারেন। কিন্তু এটা লাগানোর পরে স্মার্ট মিটার যখনই লাগবে তখন থেকে আপনাকে অ্যান্ড্রয়েড মোবাইলে আমরা যেভাবে পয়সা ভরবো সেভাবেতে যখন ফোন করতে পারি, আমিও বিদ্যুৎ ব্যবহার করব, ততক্ষণ আমার মোবাইলে যতটুকু টাকা থাকবে তার উপরে। তো ফেলো করি মাখো তেল, টাকা থাকলে পয়সা ভরলে বিদ্যুৎ ব্যবহার করতে পারবো, না হলে পরে কুপি হ্যারিকেনে আবার ফিরে যেতে হবে। নিম্ন মধ্যবিত্ত মানুষ, যাদের অল্প আয়ের মানুষ, কৃষক, ক্ষেতমজুর, শ্রমজীবী মানুষ আর বিদ্যুতের পরিষেবা থেকে বাইরে চলে যাবে। এটা পরীক্ষিত ভারতবর্ষের অনেক রাজ্যে তারা স্মার্ট মিটারের যা বিল আসে, যা নর্মাল মিটারে যা বিল আসে, তার সেই পরিমাণ বিদ্যুৎ খরচ করতে তার 5 গুণ, 7 গুণ, 10 গুণ টাকা তাদেরকে ভরতে হচ্ছে। মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে এবং মিটার রিডিংটা কখন কোনটা হবে, গোটা দিনে 3 বার 4 বার রেট পরিবর্তন হবে। কোন সময় 10 টাকা ইউনিট হবে, কোন সময় 25 টাকা ইউনিট হবে, এটা আমরা কেউ জানি না এই মুহূর্তে। কিন্তু যেখানে এটা লেগেছে তারা বুঝতে পারছে। ফলে সিঁদুরে মেঘ দেখলে পরে ঘর করা গরুও ভয় পায়। ফলে অন্যান্য রাজ্যের মানুষ তাদের অভিজ্ঞতা, স্মার্ট মিটার সম্পর্কে তাদের তিক্ত অভিজ্ঞতার ভিত্তিতে আমরা যারা সিপিআইএম পার্টি করি, আমরা 365 দিন শ্রমজীবী, গরিব, মেহনতি মানুষের পক্ষে লড়াই করি। সমাজের বিকাশের ক্ষেত্রে বিদ্যুৎ একটা মাধ্যম। ফলে বিদ্যুতের পরিষেবা থেকে গরিব মানুষ যাতে বাইরে না চলে যায়, যাতে স্মার্ট মিটারের মধ্য দিয়ে তাদের সে বিদ্যুৎ ভোগ করবার অধিকার খর্ব না হয়, তার জন্যই আমাদের স্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে আজকে আমাদের এখানে বিক্ষোভ অবস্থা। আমাদের এখানে সভা চলবে, দেখুন অনেক কমরেডরা এসছে গ্রাম শহরে। আমরা এখান থেকে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক, তার কাছে একটা ডেপুটেশন দেব। একদম একটাই কথা, কোনো অবস্থাতে স্মার্ট মিটার লাগানো চলবে না, আমরা লাগাতে দেবো না। যেন প্রকারে স্মার্ট মিটার আমরা ঠেকাবই, এটাই হচ্ছে আমাদের ঘোষণা। এইমস ভুবনেশ্বরের চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত ডক্টর সর্বানন্দ মণ্ডল এখন বসছেন নিউ বেঙ্গল মেডিকেলে। এখানে বিনা অপারেশনের মাধ্যমে আধুনিক ফিজিক্যাল মেডিসিন, ইনজেকশন ও বিশেষ থেরাপির মাধ্যমে কোমর, হাঁটু, ঘাড়ের ব্যথা, বাতের সমস্যার সফল চিকিৎসা করা হয়। নমস্কার, আমি ডক্টর সর্বানন্দ মণ্ডল। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং এইচওডি হিসাবে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমি কর্মরত পিএমআর ডিপার্টমেন্টে। আমি এইমস ভুবনেশ্বর থেকে এখানে এসেছি
আমি যে কোনো রকমের বাত ব্যথা বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করি। যেমন ঘাড়ে ব্যথা, হাত ঝিমঝিম করছে, পিঠে ব্যথা অনেক দিনের, কোমরে ব্যথা, পা ঝিমঝিম করছে, যে কোনো রকমের হাঁটু ব্যথা, গোড়ালি ব্যথা বা হাতে ব্যথাগুলো বিভিন্ন রকমের ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করি। সেগুলো ঠিক না হলে বিশেষ ইঞ্জেকশনের থেরাপির মাধ্যমে আমি রোগ নিরাময় করি। সাথে সাথে যাদের প্যারালিসিস আছে, এক সাইড কাজ করছে না, বা যাদের দুটো পা কাজ করছে না, বা যাদের হাত পা কোনোটাই কাজ করছে না, তাদেরকে আমি রিহ্যাবিলিটেট করি। তাদেরকে বেড থেকে আমি সোসাইটির মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। আমি অনেক করেছি, এইমসে অনেক করেছি, আর এখানেও ওই ট্রিটমেন্টটা আমি রায়গঞ্জবাসীর জন্য এখানে নিয়ে এসেছি। এছাড়াও এখানে সিনিয়রদের জন্য হুইল চেয়ার, স্ট্রেচ সহ আধুনিক সরঞ্জামও পাবেন। ঠিকানা সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ নাম্বার 9382968820।